হ্যালো এভরিওয়ান, তোমাদের সঙ্গে যে গল্পটা শেয়ার করছিলাম যে আমি প্রথমবার কিরকম ভাবে অপমানিত হয়েছিলাম, তাও আমার মা বাবা বা বাড়ির কোনো লোকের কাছে না, একদম আমার স্যারের কাছ থেকে। তো সেই গল্পটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তার কিছুটা অংশ বাকি রয়েছে, তো চলো আজকে সেটাই শেয়ার করবো। আর হ্যাঁ, সঙ্গে শেয়ার করছিলাম সেদিকে আমাকে সারাদিন রান্নাবান্না করতে হয়েছিল। সকালের রান্নাটাও শেয়ার করেছি, আর বিকেলবেলা আমি টিফিনের জন্য কি বানিয়েছিলাম সেটাও শেয়ার করেছি। আর এখন আমি শেয়ার করবো রাত্রিবেলা, মানে ডিনারে আমি কি রান্নাটা করেছিলাম সেটা, আর সঙ্গে এই মজাদার গল্পটা। মানে অপমানিত হওয়ার পর শেষ পার্টটা কিন্তু খুবই মজাদার, যেই জন্য মেনলি গল্পটা আমি শুরু করেছিলাম, সেই পার্টটাই শেয়ার করবো। তো সবাই কিন্তু এই গল্পটা দেখো, মজা পাবে। যাই হোক, সেদিনকে গল্পে এতটাই বলেছিলাম যে স্যারের কাছে প্রচন্ড বকুনি খেয়ে, জীবনের প্রথমবার এত বেশি বকুনি খেয়ে সারা রাস্তা কাঁদতে কাঁদতে বাড়ি আসি। আর সেদিনকে বাড়িতে পিকনিক হচ্ছিল, খিচুড়ি রান্না হয়েছিল। তো স্যার বারবার ফোন করছিল ঠিক করে পৌঁছেছে কিনা, কিন্তু আমি কোনো মতেই এত কাঁদছিলাম, স্যারের ফোন আর ধরিনি। তারপর থেকেও স্যার বহুবার ফোন করেছিল, আমি ফোন ধরিনি। তারপর স্যার যথারীতি, আর আমি পড়তেও যাচ্ছিলাম না, স্যার যথারীতি আমার বাড়িতে এসে 4-5 দিন পর আমার বাড়িতে এসে হাজির। তো এরপর বাকিটা দেখতে থাকো আর রান্নাটাও দেখতে থাকো। আমি তখন বিকেলবেলা পড়াশোনা করছি, বিকেল বলবো না, সন্ধ্যেবেলা। আর হঠাৎ করে স্যারকে দেখে আমি তো প্রথমে ভূত দেখার মতনই দেখলাম, নিয়ে তো আবারও কাঁদতে শুরু করে দিলাম স্যারকে দেখে। যাই হোক, স্যার ঘরে ঢুকে অনেক কষ্টে থামালো আর বললো, ঠিক আছে তুমি তো অঙ্কটা ভুল করেছিলে, একটু বোঝালো আমাকে। তারপর আমাকে আমার মায়ের সঙ্গে অনেক কথা বললো, যে আমার মাও একটু বললো যে হ্যাঁ একটু ওরকমই। তো তারপর হঠাৎ করে স্যার আমাকে বললো কি জানো, স্যার আমাকে বললো, যাও তুমি আজকে আমাদের একটু চা করে আনো। বিশ্বাস করবে না, এর আগের দিন পর্যন্ত আমি কখনো গ্যাসের ওভেন পর্যন্ত জ্বালাইনি। একমাত্র একটাই রান্না করতে পারতাম, সেটা হচ্ছে ম্যাগি, জল মেপে আর টাইম ধরে একদম ম্যাগিটাই করতে পারতাম, আর কিচ্ছু কখনো করিনি। তো স্যার আমাকে হঠাৎ করে বলেছে চা করতে হবে, তো মা বলছে না না ও কিছুই পারবে না। এবার আমি বারবার বলছি যে আমি পারবো না, কিন্তু স্যার বারবার বলছে না ও পারবে, আর ওকেই করতে হবে, আর ওর হাতের চাই আমি খেয়ে যাবো। আমি তো পড়েছি মহা মুশকিলে। এবার তখন একটা মানে এরকম ব্যাপার, সবার সামনে যদি স্যার গিয়ে বলে দেয় যে ও চাও পর্যন্ত করতে পারে না, প্রেস্টিজের একটা ম্যাটার আছে, তো সব বন্ধুরা বলবে তুই চাও করতে জানিস না। তো আমি মাকে বললাম না না আমি পারবো, বলে আমি নিচে গেছি। এবার আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, তো জেঠিমা ছিল, জেঠিমাকে জিজ্ঞেস করলাম জেঠিমা কী করে চা করতে হয়। জেঠিমা গ্যাসটা জ্বালিয়ে দিল, জেঠিমা পুরো বলে দিল এভাবে চা করতে হয়। তো বললাম চলো আমি করে নেবো, এত ইজি ব্যাপার চা করা, সবই ঠিক আছে। জল গরমও চাপিয়ে দিয়েছি। তো মাকে জিজ্ঞেস করলাম যে আমুল দুধ কোথায়। মা আমাকে বলে দিল এরকম এরকম ডিবেতে আমুল দুধ আছে। তো আমি কী করেছি, এবার নিয়ে দিয়েছি চা করবার জন্য গুলছি, কিন্তু আমুল দুধটা দেখছি যত দিচ্ছি পুরো এক ডিবে আমুল দুধ আমি ঢেলে দিয়েছি, কিন্তু দেখছি পুরো ডেলা হয়ে চায়ের উপর মানে জলের উপর ভাসছে। তো এক ডিবে আমুল দুধ শেষ করার পর আমি জেঠিমাকে স্যারের কাছে চাটা নিয়ে গেছি, মানে জেঠিমা করে দিয়েছে, বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে গেছি স্যারের কাছে। নিয়ে স্যার তো খেয়ে বললো বাহ খুব সুন্দর চা হয়েছে, আর তুমি এত সুন্দর চা করতে পারো, বলছিলে কিনা তুমি চা করতে পারো না। মাকেও বললো এই তো আপনার মেয়ে এত ভালো রান্না করতে পারে, এত ভালো চা করতে পারে, এরপর থেকে আপনার মেয়েকে দিয়ে একটু রান্না বান্না করাবেন। আর তারপরে সব ঠিকঠাক হয়ে গেল, এবং পরের দিন থেকে পড়তে যাবো এরকম ঠিক হলো। তো পরের দিন পড়তে গেছি যখন, তো এরকম সব পড়াটা হচ্ছে, পড়ার মাঝখানে হঠাৎ স্যার বলছে যে তোমরা কে কে রান্না পারো। তো সবাই হাত তুলেছে যে আমি এটা পারি আমি ওটা পারি। তো আমিও হাত তুলেছিলাম যে আমি ম্যাগি পারি, চা পারি, যাই হোক এরকম। তো তারপর দেখলাম স্যার ওই কথাটা সবার মাঝখানে, আমার সমস্ত বন্ধুদের মধ্যে বলছে কালকে সুহিতার বাড়ি গেছিলাম আর সুহিতা এত ভালো চা করেছিল না, বেসন দিয়ে চা। আর তারপর স্যার পুরো গল্পটা বলছে, আর সমস্ত বন্ধুরা তো হেসে একদম, মানে আমার তো প্রেস্টিজ একদম তখন হলো পাংচার হয়ে, আর কি করা যাবে, প্রচন্ড হাসাহাসি হলো। আর তারপর তো আমি আবারও কাঁদন বাঁদন হয়ে গেছি, আর কারণ আমি ছিলাম প্রচন্ড ছিটকা দুনে, আমার অ্যাকচুয়ালি এখনো তাই, একটু কিছু হলেই আমার চোখের জলটা না একদম মানে চোখে এখানেই থাকে, একটু কিছু হলেই গড়িয়ে চলে আসে। যাই হোক, আর তারপরে স্যার বললো না 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 আর তুমি কেঁদো না, ঠিক আছে। সেই থামানোর জন্য স্যার আবার বললো চলো আজকে তোমাদেরকে খাওয়াবো। স্যার আবার রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসে সেদিনকে আমাদের খাইয়েছিল। এই হচ্ছে মজাদার গল্প। এই যে যখনই মানে বেসন দিয়ে কিছু করতে যাই, আজ ওই টিফিনে মানে আমি বেসন দিয়ে যে ওই চপটা বানিয়েছিলাম না, ওটা করতে করতে অ্যাকচুয়ালি আমার সেদিনকে মনে পড়ছিল এই গল্পটা, তখনই মনে হলো চলো এই গল্পটা শেয়ার করি। আর যখনই আমি বেসন দিয়ে কিছু রান্না করি তখনই আমার ওই দিনের স্টোরিটা মনে পড়ে যায়, যে সত্যি কিচ্ছু করতে পারতাম না। এটা খুব একটা ভালো ব্যাপার না, এখন মেয়েরা মোটামুটি সবাই পারে, কারণ বেশিরভাগই নিউক্লিয়ার ফ্যামিলি থেকে, তখন জয়েন্ট ফ্যামিলির জন্য সত্যি কিছু পারতাম না। আর এটা খুব খারাপ জিনিস, এখন আমি সব কিছুটাই করতে পারি। তো গল্পটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কিন্তু। তো চলো টাটা, সবাই ভালো থেকো, ভালো রেখো।